ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে উপস্থিত হচ্ছে স্বপন কুমার বিশ্বাস। আশা করছি তোমরা ভালো আছো। পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের তুঙ্গে। তোমাদের সামনে ফার্স্ট সামেটিভ এক্সাম আছে, ইভ্যালুয়েশনটা আছে। আমরা তোমাদের এই পর্যায়ে আলোচনা করব যে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা। এর আগে আমি দুটো ভিডিও ছেড়েছি, সূত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ জন্য একটা ভিডিও ছেড়েছি। এর আগে আমি তিনটে অঙ্ক নিয়ে পরপর তিনটে অঙ্ক করেছি, বাছাই করা অঙ্ক করেছি, ইম্পর্টেন্ট অঙ্ক করেছি, যেটা পরীক্ষা পড়তে পারে। সেটা না দেখে থাকলে অবশ্যই তোমরা দেখে নাও। আমি এই পর্যায়ে আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক চক্রবৃদ্ধি সুদের 17, 18 এবং 21 দাগের অঙ্কটা। তোমরা পৃষ্ঠা নাম্বার 112 কোষে দেখি 6.1-এর দেখো, আমি পড়ছি। 17 নম্বর দাগের অঙ্কটা দেখো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করি। গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা তোমাদের ভালো করে ফলো করো কীভাবে করছি। 2 বছরের সরল সুদ কত বলেছে? 8,400 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত বলেছে? 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হচ্ছে? তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে 8,400 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 4,200 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে কত? 4,200 টাকা। এইবারে দেখো, তাহলে প্রথম বছরের সরল সুদ 4,200 টাকা। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652 টাকা। তাহলে নিশ্চয় দেখো যে প্রথম বছর, দ্বিতীয় বছর শেষে সরল সুদ কত হচ্ছে? 8,400 টাকা, এবং 2 বছর শেষে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কত? 8,652 টাকা। তাহলে 2 বছরের সুদের পার্থক্য কী? দুই সুদের মধ্যে পার্থক্য কী? অতএব লিখব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সুদের পার্থক্য। সুদের পার্থক্য কত হচ্ছে? 8,652 মাইনাস 8,400, তাহলে কত হচ্ছে? 252 টাকা, তাই না? তাহলে এইবারে দেখো 252 টাকা। এইবার এই 252 টাকা হচ্ছে সুদ। তাহলে এই সুদটা কিন্তু দেখা হচ্ছে কত কত আসলের। তাহলে এইবারে আমরা কি লিখব যে তাহলে 4,200 টাকার 2 বছরের সুদ হচ্ছে, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 200, তাহলে 4,200 টাকার 2 বছরের সুদ হচ্ছে 252 টাকা, তাই না কি? হ্যাঁ, তাহলে দেখো 1 বছরের সুদ হচ্ছে 4,200 টাকা, এটা পরের বছর হিসেবে আসলের সঙ্গে চলে আসছে। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি যে 4,200 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হচ্ছে? 252 টাকা, তাই না কি? তাহলে 1 টাকা 1 বছরের সুদ কত হচ্ছে? 252/4,200। তাহলে আমার হার বার করতে হচ্ছে 100 টাকা 1 বছরের সুদ কত, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। তাহলে 252 ইন্টু 100 ডিভাইডেড বাই 4,200, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এখানে কাটছে 6 দুগুণে 12, 4 4 25, 6। তাহলে সুদের হার কত হচ্ছে? অতএব সুদের হার হচ্ছে 6%। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে 2 বছরের, তাহলে 1 বছরের সরল সুদ কত হচ্ছে? 4,200 টাকা। তাহলে দেখো সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কত? 252 টাকা। নিশ্চিত এই 4,200 টাকার 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা। তাহলে এই সূত্র তো পরের বছরকে আসলে যে জানাচ্ছে, তাই নাকি?
তাহলে চক্রবৃদ্ধি ক্ষেত্রে কী হয়, যে প্রথম হচ্ছে যে সুদটা পরের বছর গিয়ে আসলে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে এই 4200 টাকার সুদটা যেরকম পরের বছর আসলে গিয়ে দাঁড়াচ্ছে, সেটা এক বছর সুদ হিসেবে দাঁড়াচ্ছে কত, 252 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 100 টাকা বছর সুদে 6% হারে। এইবার আমাকে বার করতে বলেছে, দেখো এইবার আমাকে বার করতে বলেছে যে বার্ষিক সুদের হার বেরোলো, মূলধনটা কত। তাহলে এইবারে দেখো 6%, তাহলে 100 টাকা এক বছরের সুদ হচ্ছে তোমার হচ্ছে 6 টাকা। তাহলে আমার তাহলে আমি উল্টে লিখতে পারি, আমার আসল চেয়েছে 100 টাকা, আমি উল্টে 100 টাকা এক বছরের সুদ 6 টাকা, এইটাকে আমি আসলটাকে লাস্টে রাখবো। তাহলে 6 টাকা সুদ এবার লিখবো, তাহলে তাহলে এক বছরে 6 টাকা সুদ হয় যখন আসল, আমার আসল চেয়েছে, আসলটা লাস্ট রাখবো, যখন আসল হচ্ছে 100 টাকা, তাই না কি, এটা লিখবো। এক বছরে 6 টাকা সুদ হয় যখন আসল হচ্ছে 100 টাকা, এইটাকে আমি সাজিয়ে লিখলাম 100 টাকা এক বছরের সুদ 6 টাকা। সেটাকে আসল বার করার জন্য কি লিখলাম, এক বছরে 6 টাকা সুদ হয় যখন আসল 1 টাকা, 100 টাকা। তাহলে এক বছরে 1 টাকা সুদ হয়, তাহলে এক বছরে 1 টাকা সুদ হলে আসল নিশ্চিত কম হবে, সেই জন্য এখানে ভাগ হয়ে যাবে 100/6। তাহলে দু বছরে বলেছে, তাহলে 2 বছরে 1 টাকা সুদ হয়, তাহলে এক বছরে 1 টাকা সুদে যা আসল হচ্ছে, 2 বছরে 1 টাকা সুদ হতে গেলে আসল আরও কম হবে। তাহলে লিখব 100/6 × 2। তাহলে আমার 2 বছরে আসল কত আছে, এই 2 বছরে সুদ কত হচ্ছে, দেখো 6 টাকা সুদ হচ্ছে, তাহলে 2 বছরে আমার কত নম্বর অঙ্ক করছে, 17। তাহলে 2 বছরে আমার কত সুদ হয়েছে, 84 টাকা। তাহলে 84 টাকা সুদের জন্য আসল কত হচ্ছে, তাহলে 2 বছরে 8400 টাকা সুদ হয় যখন আসল কত, তাহলে 100 × 8400 / 6 × 2, ব্যাস। তাহলে এখানে কাটবো 4200, এখানে 6 দিয়ে কাটলে কত হচ্ছে 700, তাহলে কত হচ্ছে 700কে গুণ করলে 70,000 টাকা। 700 পাশে দুটো শূন্য, 700 পাশে দুটো শূন্য, তাহলে আসল কত হচ্ছে 70,000 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, শিখে নাও, পরীক্ষা হলে বসবে। তাহলে 2 বছরের সুদটা হচ্ছে 84 টাকা, এক বছরের সুদ কত হচ্ছে 4200 টাকা। এইবার তাহলে এক বছরের যে সরল সুদটা 4200 টাকা, পরের বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা আসল হচ্ছে। তাহলে আসল যেটা হবে, সেই আসলের উপর সুদটা কত বাড়ছে, সরল সুদটা এক বছরে যতটা হচ্ছে আর চক্রবৃদ্ধি সুদ 2 বছরে যতটা হচ্ছে, দুটো পার্থক্য করলে 252 টাকা হচ্ছে। চক্রবৃদ্ধি সুদের টাকাটা পাচ্ছে কত টাকার উপর, 4200 টাকার উপর। সেটা আছে 4200 টাকার এক বছরের সুদ 252 টাকা, 1 টাকার এক বছরের সুদ কত, 100 টাকা এক বছরের সুদ কত, 6 টাকা। সুদের হার হচ্ছে 6%। তাহলে এইটিকে সাজিয়ে লিখলাম যে 2 বছরে 84 টাকা সুদ যদি হয়, তাহলে আসল কত হচ্ছে 70,000 টাকা। আশা করছি অঙ্কটা তোমরা বুঝে গেছো এবং ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কে চলো 18 দাগে, বইটা দেখো 18 দাগে কি অঙ্ক আছে। এখানে 18 দাগে দেখো 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 60,000 টাকা এক বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো 18 এবং 19 দাগের অঙ্ক একই অঙ্ক, সেই জন্য আমি যে কোনো একটা অঙ্ক 18 দাগে অঙ্কটা করে দিচ্ছি, করলে তোমরা 19 দাগের অঙ্কটা অবশ্যই পারবে। তাহলে 18 দাগে অঙ্কটা দেখো 6 মাস অন্তর দেও। আগে কী হচ্ছে অঙ্কগুলো করছিলাম যে বছরে একবার দেও হচ্ছে, তাহলে 6 মাস অন্তর দেও হলে বছরে কবার দিচ্ছি, 12/6 মানে দুবার। সুদের পর্ব কত হচ্ছে, দুবার। তাহলে 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 60,000 টাকা এক বছরে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে সুদ কি হচ্ছে 6 মাস অন্তর দেও, তাহলে লিখবে 6 মাস অন্তর সুদ দেও। তাহলে অতএব সুদের পর্ব কত,
12/6 সমান সমান 2, তাই নয় কি? তাহলে এইবারে এই অবস্থা যখন হচ্ছে তখন কি হবে? তাহলে অত লিখব সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি কত হচ্ছে? সেক্ষেত্রে কি হলো? P ইন্টু 1 প্লাস R/100 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 হয়। বোঝা গেল? সুদের পর্ব যা বেরোবে সেখানে 100 সঙ্গে গুণ হবে, n এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে এখানে মানটা ফেলে দেব। মানটা ফেলে দিলে কি হবে? 18 দাগের অঙ্কটা দেখো। তাহলে P কত? 6000 টাকা। তাহলে 6000 টাকা ফেলে দিই। 1 প্লাস রেট কত? 8। তাহলে 8 ডিভাইডেড বাই 200 টু দি পাওয়ার এনটা কত বছরে? 1 বছরে বলে 6 মাস অন্তর বলেছে। এনটা 1 বছরের মানে হচ্ছে 2, 1 বছরে বলেছে। তাহলে n ইন্টু 2। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার n ইন্টু 2, তার মানে হচ্ছে 2 বছর। তাহলে কত হচ্ছে? এখানে 6000 গুণ এখানে যোগ করলে কত হচ্ছে? 208/200 স্কয়ার। তাহলে কত হচ্ছে? 6000 গুণ এখানে 208/200 ইন্টু 208/200 হয়ে গেল। এখানে 2 শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, 2 আর 6 কাটলে 3, 20 এখানে কাটবে। তাহলে এখানে কত হচ্ছে? 104, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 104, এখানে হচ্ছে 5। তাহলে এইবারে তোমার 3 104 গুণ করলে 3 104 গুণ করলে কত হচ্ছে? 312, এখানে 104 গুণ হচ্ছে, তাহলে 1248, এটা 3টে 0, এখানে হচ্ছে 312। তাহলে 48 4 2 324.48 ডিভাইডেড বাই 5। তাহলে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 ছক 30, 24, 4 5 20, 4 44, 5 8 40, 48, 5 2 45, 5 8 40, 8 পয়েন্ট 5 8 40, 8 না, এটা হচ্ছে তোমার 5 8 40 নয়, 5 2 45, 5 2 45, 3 হচ্ছে 30, 5 6 30। আর এবার দেখে নিই যে ভাগ গুণ 5 6 30, 2 24, 4 5 20, 44, 5 8 40, 48, 5 2 45, 3 5 6 30, 6489.60 টাকা। 6489.60 টাকা। কিন্তু আমার চেয়েছে কি? কিন্তু আমার চেয়েছে সমল চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমার আসল যদি 6000 হয় আর আসল সময় সুদ যদি 6489.60 টাকা হয়, তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হবে? অতএব চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 6489.60 মাইনাস 6000, তার মানে হচ্ছে 489.60 টাকা। এইটা হচ্ছে আনসার। বোঝা গেল? আশা করছি তোমাদের এই পর্বে এই অঙ্কটা বুঝে গেছো। নেক্সট অঙ্কে যাব 21-এর। যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবো, পরবর্তী ভিডিওতে তোমাদের সেই ব্যাপারে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবার নেক্সট অঙ্ক দেখো 21-এর দাগের অঙ্ক। 21 অঙ্কটা পড়ছি, দেখো। বাবা কালি উঠেছে।
বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তার নির্ণয় করি। মানে সূত্র ফেললে অঙ্কগুলো হয়ে যাবে, আবার ক্যালকুলেশনের একটু কেরামতি অবশ্যই আছে। তোমরা এই অঙ্কটা দেখো কীভাবে ক্যালকুলেশনটা করছি। এখানে দিয়েছে 8%, রেট বলেছে, আর বলে দিয়েছে কত 8%, তাহলে আর বলেছে কত 8%, 21-এর দাগে তো আসল বলেছে কত পি হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে। এইবার হচ্ছে তোমার হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এ বলেছে 46,656, সমূল চক্রবৃদ্ধিকে যদি এ দ্বারা যদি প্রকাশ করি তাহলে 46,656, 46,000, 21-এর দাগে তো, হ্যাঁ 46,656 টাকা। আমার চেয়েছে এন কত, চেয়েছে এন সমান সমান কত। তাহলে এ সমান সমূল চক্রবৃদ্ধি সুদে কি লিখব, সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে পিটা কত 40,000, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 46,656 সমান সমান 40,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8/100 টু দি পাওয়ার n, এনটা আমার বার করতে বলেছে। তাহলে এখানে ক্যালকুলেশনে কেরামতি অবশ্যই আছে, দেখো কীভাবে করছি। তাহলে এখানে লিখতে পারি 1 + 8/100 টু দি পাওয়ার n সমান সমান এখানে কি পাবো 46,656 ডিভাইডেড বাই 40,000, বোঝা গেল। তাহলে এখানে 46,656 ডিভাইডেড বাই 40,000, তাহলে এবারে কি করব, দেখো এখানে কি করছি 108/100 টু দি পাওয়ার n সমান সমান এখানে হচ্ছে 46,656 ডিভাইডেড বাই 40,000। তাহলে কি করব, 4 দিয়ে কাটবে কি, 4 × 44, 4 × 24, 24 2 4 × 24, 4 দিয়ে কাটবে কি 2 দিয়ে যদি কাটে এখানে হয় 46,000, তাহলে আমার 108/100 আসছে কি না, 4 দিয়ে দেখি, 4 × 44, 46, 26, 4 × 24, 24 2 25, 4 × 24, না 4 দিয়ে যাচ্ছে না। তাহলে আমার করণীয়টা কি, করণীয়টা কি এবার আমি বার করছি। 2 দিয়ে যদি কাটে তাহলে 100, এখানে তোমাকে 108/100 বেসটাকে একই রাখতে হবে, তবেই তুমি এনতম বছরটা বের করতে হবে পারবে। তাহলে কত বছরে বলেছে 8% চক্রবৃদ্ধি সুদে 46,656, তাহলে এখানে 100, এখানে 2 দিকে হচ্ছে, এখানে যদি বর্গ করি আর এখানে যদি বর্গ করি কত হচ্ছে, এখানে যদি 100 করি, তো এখানে যদি 100 করি, এখানে কায়দা করে তোমাকে বের করতে হবে কত দিয়ে যাবে। 2 দিয়ে যদি যায় যদি 23, এখানে 3 দুগুণে 6, 28 দুগুণে 56, এখানে কত হচ্ছে 20,000, আবার যদি 2 দিয়ে যায় এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 11 দুগুণে 22, 13, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 7 24, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13, 11 দুগুণে 22, 23। তাহলে এইবারে দেখো এটাকে বর্গমূল করো, তাহলে 11,656
64, 1 1 1, 1 একে 1, 1 ডবল 2 হলো না, তাহলে এখানে 0, এখানে 0 খাওয়ালাম, 64, এখানে তাহলে কত হচ্ছে 8 দিয়ে খাওয়া, এখানে 8 দিয়ে খেলাম, 28 64, 8 দুগুণে 16। দেখো এখানে বর্গমূল করলে কত হচ্ছে 108, এখানে বর্গমূল করলে কত হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 108 লিখছি, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 100 লিখছি, তার স্কোয়ার হচ্ছে। বোঝা গেল? এটা স্কোয়ার করলে এটা হচ্ছে, এখানে 10-এ 100 স্কোয়ার করলে এটা হবে, 108 স্কোয়ার করলে এটা হবে। বোঝা গেল? তাহলে এটা লিখতে পারলাম যে বেস, দুদিকে যেহেতু বেস একই, সুতরাং এখানে লিখতে পারি n সমান সমান 2। তাহলে কত বছরের জন্য হলো? 2 বছরের জন্য। এখানে এই জন্য আমি এই অঙ্কটা বেঁচেছি, ক্যালকুলেশনের ক্যারিজমা আছে। ক্যালকুলেশনটা করছে এইভাবে, আমার সময় লাগলো এই কারণে যে এখানে কাটাকুটি করে বের করতে হচ্ছে। তাহলে এই জায়গাটা এখানে আনলাম, কাটাকুটি করে এই জায়গায় আনছি, দেখলাম এখানে বর্গমূল যাচ্ছে কি না, দেখা যাচ্ছে হ্যাঁ বর্গমূল যাচ্ছে 108, তাহলে 108 স্কোয়ার হচ্ছে, তাহলে 10 স্কোয়ার 10,000-এ বর্গ কত হচ্ছে 100 স্কোয়ার, সুতরাং 108/100 বেস একই আছে, তাহলে পাওয়ারে সমান হয়ে যাবে, তাহলে n = 2 হলো। তাহলে কত বছরের সম্বলিত 2 বছর হচ্ছে। আশা করছি তোমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা বুঝে গেছো। চ্যানেলে নতুন হও যদি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে মন্তব্য করতে ভুলো না। তোমরা ভালো থাকবে এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি।